বিরতির পর স্বাগত। উত্তর পূর্বাঞ্চলের মণিপুর এখনো অশান্ত, বিভিন্ন জায়গায় হামলা উচ্ছ্বসির খবর। অন্যদিকে মণিপুরের মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, একাধিক ছবি, একাধিক অশান্তির খবর কিন্তু মণিপুর থেকে উঠে আসছে। আর মণিপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এবার প্রধানমন্ত্রীর অস্বস্তি বাড়ালেন সংঘচালক মোহন ভাগবত। পাহাড়ি রাজ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানালেন তিনি। মণিপুর নিয়ে মোদী সরকারের ভূমিকায় খুশি নয় মোহন ভাগবত। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, মণিপুর যেখানে একের পর এক অশান্তি উশৃঙ্খলতার ছবি উঠে আসছে, সে জায়গায় এবার মোহন ভাগবত তিনি এবার দাবি করছেন যে পাহাড়ি সেই রাজ্যে যেন দ্রুত শান্তি ফিরিয়ে আনা যায়। তুমি কি বলবে? দেখো, সংঘচালক দেরিতে হলেও তার সমমনোভাবাপন্ন সংগঠন হিসেবে বিজেপিকে ঠিক পরামর্শটাই দিয়েছেন। গতকাল আমরা দেখলাম যে মণিপুরে চিফ মিনিস্টার এন বীরেন সিং এর কনভয়ে হামলা হয়েছে। এটা কিন্তু নেহাতি কোনো ছোট ঘটনা নয়। এবং আমরা দেখেছি যে দেশের দুই প্রাক্তন প্রাইম মিনিস্টার এইভাবেই কিন্তু প্রাণ হারিয়েছিলেন। একজন হচ্ছে শ্রীমতী প্রয়াত ইন্দিরা গান্ধী, অন্যদিকে প্রয়াত রাজীব গান্ধী। দুজনেই কিন্তু এই উগ্রবাদীদের উগ্রবাদী চিন্তায় মানসিকতার মানুষের দ্বারা ভারত কিন্তু দুজন প্রধানমন্ত্রীকে হারিয়েছিল। সেই জায়গাতে দাঁড়িয়ে গতকালও আমরা দেখলাম যে চিফ মিনিস্টারের কনভয়, সেই কনভয়ের উপর গুলি চালালো দুষ্কৃতীরা বা জঙ্গিরা, এবং সেই কনভয়ে থাকা একজন পুলিশকর্মী গুরুতরভাবে আহত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে দেখা গেছে যে আরো একজন পুলিশকর্মী তিনিও গুরুতরভাবে আহত হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। ইতিমধ্যেই মণিপুর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। যেভাবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর কনভয়কে ঘিরে ধরে এই জঙ্গিরা গুলি চালিয়েছে, তাতে কিন্তু মণিপুরের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আরো বেশি করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেনই বা প্রশ্ন উঠবে না? রাজ্যের চিফ মিনিস্টার যিনি, তার কনভয়ে যদি হামলা চালায়, তার কনভয়ে যদি জঙ্গিরা ঘিরে ধরতে পারে, তাহলে সেইখানে সাধারণ মানুষের কি অবস্থা সেটা কিন্তু সহজেই অনুভব করা যায়। এবং গতকাল এই চিফ মিনিস্টারের কনভয়ে হামলার পরই মণিপুর জুড়ে কিন্তু আবার একটা অশান্তির যে পরিবেশ, সেই অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আমরা গতকালই দেখছিলাম যে প্রায় 800 শরণার্থী মণিপুর ছেড়ে কিন্তু তারা জীবন জীবিকা বাঁচানোর জন্য জীবনের তাগিদে তারা অসম সীমান্তে এসেছে এবং অসমে আশ্রয় নিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে মণিপুরের দ্রুত শান্তি ফেরানোটা অত্যন্ত জরুরি বলে মনে করেছেন সংঘচালক। এবং সংঘচালক তিনি যেটা মনে করছেন যে মণিপুরে যদি দ্রুত শান্তি না ফেরানো যায়, তাহলে কিন্তু পরিস্থিতি একটু একটু করে আয়ত্তের বাইরে যাবে। তার কারণ হচ্ছে মণিপুরের এই যে দুই জঙ্গি গোষ্ঠীর যে লড়াই বা দুই যে গোষ্ঠীর লড়াই, সেই গোষ্ঠীর লড়াইতে সেখানকার যে শাসক দল বিজেপি, তাদের একটা অপদার্থতার ছবি এতদিন উঠে এসেছে। এবং সেখানে যে রাজ্য সরকার যারা চালাচ্ছে বীরেন সিং, তিনি এই ঘটনার কিন্তু কোনো রকম দমন পীড়ন করতে পারেনি। এবং তার জেরেই কিন্তু এবার লোকসভা ভোটে কিন্তু সেখানকার সরকার কিন্তু বিজেপি সরকার ইতিমধ্যেই বিষয়টা টের পেয়েছে। দুটি আসনেই কিন্তু তাদের হারাতে হয়েছে। দেখো অঙ্কিতা, রাজনীতি একরকম জিনিস, অন্যদিকে রাজনীতির বাইরে গিয়ে প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন আরেকটি জিনিস। এবং অ্যাডমিনিস্ট্রেশন চালানোটা কিন্তু একজন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মুখ্য কাজ বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। যে জায়গাতে দাঁড়িয়ে সেন্ট্রাল বাহিনী, অসম রাইফেলস রয়েছে, তারপরও দুই জঙ্গি গোষ্ঠীকে কেন নিয়ন্ত্রণ করতে পারা যাচ্ছে না, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং কাশ্মীরের পরিস্থিতি এবং মণিপুরের পরিস্থিতিকে এখন আলাদা করে দেখার কোনো ইচ্ছেই অন্তত প্রাক্তন যারা সামরিক কর্মী তাদের কিন্তু নেই বলে তারা প্রত্যেকেই মেনে নিয়েছেন। কারণ প্রত্যেক দিনই মণিপুরে ঘরবাড়ি লুট হচ্ছে, প্রত্যেক দিনই মানুষ প্রাণ হারাচ্ছে, পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, তাদের অস্ত্র ছিনতাই করা হচ্ছে, এবং সর্বোপরি জনপ্রতিনিধিরা আক্রান্ত হচ্ছে। এবং গতকাল দেখলাম চিফ মিনিস্টার আক্রান্ত হয়েছে।
সেই জায়গা থেকেই মোহন ভাগবত তিনি যেটা বলার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে বিগত ১.৫ বছর ধরে কার্যত অশান্ত মণিপুর, সেই মণিপুরকে শান্ত করাটা অত্যন্ত জরুরি এবং এটাই এখন কেন্দ্রের আশু লক্ষ্য হওয়া উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিলেন সংঘচালক মোহন ভাগবত। এবং মোহন ভাগবত নীল, আমরা দেখছি প্রায় ১ বছর যাবত সেই মণিপুরে প্রতিনিয়ত হিংসার ছবি। কখনো দেখা যাচ্ছে মুণ্ডচ্ছেদ করা হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে বাড়িঘর থেকে তাড়িয়ে দেওয়া। গতকাল মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, এই যে ঘটনা একের পর এক উঠে আসছে, তা তো আমরা ১ বছর যাবত দেখে আসছি। সেক্ষেত্রে ভারত সরকারও তো এক প্রকার উদাসীন বলে মনে করছেন অনেকেই। ভারত সরকার যদি আগেই সেই বিষয়টা নিয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতো, হয়তো বা এতদিন পর্যন্ত এই অশান্তির ছবি উঠতো না বলে মনে করছেন অনেকেই। তুমি কি বলবে? দেখো, ভারত সরকার উদাসীন ঠিক না। ভারত সরকার উদাসীন হচ্ছে বিরোধীদের অভিযোগ, কিন্তু ভারত সরকার তো উদাসীন না। ভারত সরকার চেষ্টা করেছে, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারে বারে গিয়েছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, কিন্তু যতটা ভাবে ডমিনেট করা যেত, অর্থাৎ যেভাবে কাশ্মীরের পরিস্থিতিকে শান্ত করা গেছে, সেইভাবে কিন্তু মণিপুরকে শান্ত করতে পারেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটা তার সব থেকে জীবনের বড় ব্যর্থতা বলেই মনে করে রাজনৈতিক মহলের একাংশ। কেন করা যায়নি? যে মণিপুরের এই যে দুই গোষ্ঠীর লড়াই, সেই দুই গোষ্ঠীর লড়াইয়ের পিছনে একটা বড় কারণ হচ্ছে সেখানে নেশাদ্রব্য চাষ, এবং সেটা একটা বড় প্যারালাল ইকোনমি। এই বিষয়টা যেমন আসছে, তেমনি ভারতের এই একদম পাহাড়ি রাজ্য, একদম চীনের ঠিক চীনের ঘাড়ে, এবং ভৌগোলিক ভাবে চীন এটাকে অশান্ত করে রাখতে পারলে উত্তর পূর্বকে ভারত চীনের যে নর্থ ইস্ট লুক পলিসি আছে সেইটাতে চীন সফল হবে। তার জন্য চীন ক্রমাগত মায়ানমার হয়ে এই সমস্ত জঙ্গিদের হাতে অস্ত্র দেওয়া, তাদের সরদ দেওয়া, এগুলো সবটাই কিন্তু একটা চায়নার মদত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রয়েছে। এই বিষয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। সেই জায়গাতে বিষয়টা ডিপ্লোম্যাটিক পর্যায়ে নিয়ে গিয়ে কিভাবে চীনকে এর থেকে বিরত করা যায়, সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকার কিন্তু খুব একটা ভূমিকা নেননি। অন্যদিকে কাশ্মীরের যেমন পরিস্থিতিতে ঠান্ডা করার জন্য কাশ্মীরের যে গোয়েন্দা ইনপুট, সেনাবাহিনীর যে নিজস্ব গোয়েন্দা ইনপুট, পুলিশের যে গোয়েন্দা ইনপুট, সেগুলো কিন্তু অনেক বেশি সক্রিয় ছিল। কিন্তু মণিপুরের ঠিক এর ব্যতিক্রম। মণিপুরে এই যে গোয়েন্দা ইনপুট ঠিকঠাক পুলিশ এবং যৌথ বাহিনীর কাছে থাকছে না, যার জন্য এই জঙ্গিদের আস্ফালন ক্রমশই বেড়ে যাচ্ছে, এবং পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ পুলিশ। একটা তোমায় কথা বলে রাখি, যদি সাধারণ মানুষের আস্থা অর্জন না করা যায়, তাহলে এইরকম সিচুয়েশনে বাহিনীকে কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। যদি গোয়েন্দা ইনপুট ঠিকঠাক থাকে, তাহলে জঙ্গিদের কোথায় গোপন ডেরা, জঙ্গিদের কোথায় অস্ত্র, জঙ্গিদের টাকার উৎস কি, এই জায়গাগুলিতে বাহিনী হানা দিতে পারে। সেই জায়গাটা বিগত ২ বছর ধরে হয়নি, এবং পাশাপাশি যেভাবে বিস্ফোরণ হয়েছে, যেভাবে আগুন লাগানো হয়েছে, সেইভাবে কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ কেও দেখা যায়নি। যদিও মণিপুর কাণ্ড নিয়ে কয়েকটা সিবিআই তদন্তের অর্ডার হয়েছে, সেই সিবিআই তদন্তের অর্ডার ইতিমধ্যেই সিবিআই কাউকে গ্রেপ্তার করেছে, মামলা করেছে, চার্জশিট দিয়ে দিয়েছে, সেগুলোর আদালতে লড়াই চলছে। কিন্তু এই যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস বা প্রয়োজনে আর্মি নামানো, গোয়েন্দা ইনপুট, কেন্দ্রীয় গোয়েন্দা, সেখানকার রাজ্য গোয়েন্দাদের ইনপুট, প্রয়োজনে সেখানে মানে বিদেশি সাহায্য ঢুকছে কিনা তার জন্য রয়ের সাহায্য নেওয়া, এই যে গোয়েন্দা ইনপুট পরপর সেগুলো ক্রমাগত ব্যর্থ, এবং রাজনৈতিক অপদার্থতা। এই রাজনৈতিক, দেখো, সরকার সরকারের মতো চলবে, আর শাসক দল তারা রাজনীতির মধ্য দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করাবে, সাধারণ মানুষকে অস্ত্র প্রত্যাহার করাবে। এই যে রাজনৈতিক কর্মকাণ্ড বিগত ১ বছর ধরে হওয়া উচিত ছিল, কার্যত সেই জায়গাটা হয়নি। তার জন্য এই দুই গোষ্ঠীর লড়াই আরো বাড়ছে। যত দিন যাচ্ছে একে অপরের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে, যত দিন যাচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস হারাচ্ছে, এবং অস্থিরতা বাড়ছে। তাই মোহন ভাগবত বা সংঘচালক মনে করছেন দ্রুত এটা ফেরানো উচিত। যদি না হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে এর ফল আগামী দিনে ভারতকে ভুগতে হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এবং সেই সঙ্গে তিনি বলার চেষ্টা করেছেন যে দেশ সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বিরোধীরা মানেই শত্রু, বিরোধীদের প্রতিপক্ষ ভাবলে হবে না, বরঞ্চ বিরোধীদের প্রতিযোগী ভাবতে হবে। খুব উল্লেখযোগ্য কথা বলেছেন। এখনকার যারা রাজনীতি করেন বা রাজনীতির প্রশাসনিক স্তরে বসে থাকেন, তারা বিরোধীদের প্রতিপক্ষর মানসিকতা নিয়ে বেশিরভাগ নেতাই কিন্তু দেখেন। এই জায়গাতেই সংঘচালক বর্তমান যে এবার নবনিযুক্ত কেন্দ্রীয় সরকারের যারা মন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নবনিযুক্ত, একদম একদিন হয়েছে তিনি দায়িত্ব নিয়েছেন, সেই জায়গা থেকে তাদের এই মানসিকতা ছাড়তে হবে। বিরোধীরাদের তাদেরকে আহ্বান জানাতে হবে, বিরোধীদের পরিসর দিতে হবে এবং বিরোধীদের এর মানে বিরোধী ভাবলে হবে না, বিরোধীদের গঠনমূলক বিষয়গুলি নিতে হবে বলে মোদীকে কার্যত সাবধানতার পাঠ দিলেন মোহন ভাগবত। এবং সেই সঙ্গে কিন্তু প্রকারান্তরে এক প্রকার হুঁশিয়ারি দিয়ে দিলেন যে মণিপুর নিয়ে যা চলছে তাতে আগামী দিনে সংঘ আর চুপ করে বসে থাকবে না, সংঘ যে মুখ খুলবে আস্তে আস্তে। কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতা এবং সেখানকার রাজ্যের বিজেপি শাসিত বীরেন সিং সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা নিয়ে আগামী দিনে সংঘ পরিবার এবং বিজেপি সমমনোভাবাপন্ন যে সমস্ত সংঘের সমগোত্রীয় শাখা সংগঠনগুলি রয়েছে, সেগুলি যে আগামী দিনে মুখ খুলবে কার্যত এবার সেটাই পরিষ্কার করে দিলেন সংঘ চালক। একদমই। ধন্যবাদ নীল। সংঘ পরিবার থেকে এবার দাবি উঠেছে যে মণিপুরে শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে হবে, তার জন্য প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রধানমন্ত্রী যেন সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে আগামী দিনে যেন মণিপুরে আর কোনো ধরনের অশান্তির খবর উঠে না আসে, শান্ত পরিবেশ পুনরায় ফিরে আসে, তার জন্য খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে এবার সংঘ পরিবার থেকে কিন্তু মোহন ভাগবত তিনি এবার দাবি তুলেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।